আমরা যারা বেপরদায় চলাফেরা করি, আমরা জানি না আমরা কত কিছু করছি, কত খারাপ কিছু করছি। আমি এখন প্রতি সেকেন্ডটা গিল্টি ফিল হয়, খুব গিল্টি ফিল হয় যে আল্লাহ আমি কেন এতদিন বেপরদায় চলছি, তোমার বিধান আমি কেন মানি নাই। এর জন্যই হয়তো আমার আজকে এই দিন দেখতে হইতেছে। আমার আল্লাহর প্রতি ভরসা সবসময় ছিল, কিন্তু আমি আল্লাহর হেদায়েতে ছিলাম না, আমি বেপরদা ছিলাম। এখন কিভাবে আমি আমাকে ঢাকবো, একটার জায়গায় 10টা ওড়না দিয়ে আমি আমাকে ঢাকার চেষ্টা করি। এবং আমার মনে হয় আজকের এই দিনের জন্য আল্লাহ আমাকে, মানে আল্লাহ চাইছে যে দিনটা তুই দেখ, তাহলে তুই আমার কাছে আসবি, তাহলে তুই হেদায়েত হবি। আল্লাহ চাইছে। এখন আমার নিজের শরীরটাকে আরো ঢেকে ফেলতাম। আমার ক্যারিয়ারে অনেক ক্ষতি হচ্ছে, অনেক ব্র্যান্ড এখন আমাকে নিচ্ছে না। না দেখ, আমার রিজিকে যা আছে, যেটুকু আছে সেইটুকু দিয়ে আমি চলবো, কিন্তু আমি আল্লাহকে নিয়ে চলবো। আমি আল্লাহর দাওয়াত দিতে দিতে চলবো জীবনে বাকি যে কটা দিন বাঁচি। আমার এই ফিল্ডে যারা হিজাব পড়ে না, আমার খুব আফসোস হয়, আমার কলিজাটা ছিঁড়ে যায় যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। হেদায়েত আসলে কারো জোর করে আসে না, আর আমরা কেউ কাউকে ব্যক্তিগত বিষয় ফোর্স করতে পারি না। আমি সেই বর্ষা, যেই বর্ষা বলছি পর্দা কেন করব, কেন করব যখন আমার মন থেকে আসবে। আমি সেই বর্ষা আজকে নিজেকে ঢাকার জন্য অস্থির হয়ে যাই। 1500 টাকা এটাও মন থেকে। কালকে আমি টনি আপুকে ভয়েস দিছি, আপু তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহকে বলো সাদাত ভাইয়া সুস্থ হয়ে আসলে তুমি ভাইয়াকে নিয়ে হজে যাবা। আল্লাহর কাছে চাও, দুনিয়ার কোনো মানুষ তোমার পাশে থাকবে না, আল্লাহ